জাকাতের ক্ষেত্রে আমরা অজুহাত তালাশ করি, আমরা নামাজের ক্ষেত্রে কিন্তু অজুহাতটা তালাশ করি না। অথচ নামাজ যেমন ফরজ, যেই আয়াতে ফরজ, যেই বিধানে ফরজ, জাকাতও হুবহু ওই আয়াতে ওই বিধানেই ফরজ। কিন্তু জাকাতের বিষয়টা আমরা ওভারটেক করি, অজুহাত খুঁজি। এটা খুবই দুঃখজনক বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের, দেশের, প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের বিশেষ পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব ইসলামের মূল 5টি ভিত্তির একটি হলো জাকাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 32 জায়গায় জাকাতের কথা আলোচনা করেছেন। সাথে নামাজ এবং জাকাতের কথা একই সাথে আল্লাহ তাআলা 32 জায়গায় বলেছেন। এখন বিষয়টা আমাদের বুঝতে হবে, নামাজকে আমরা যেভাবে গুরুত্ব দিই, নামাজকে ছেড়ে দেওয়াটাকে অনেক অপরাধ মনে করি এবং নিজেকে অপরাধী মনে হয় যখন আমরা নামাজ ছেড়ে দিই। অথচ আল্লাহ তাআলা যে নামাজের কথা বলেছেন সাথে সাথে জাকাতের কথা বলেছেন। তো নামাজটাকে তরক করা যেভাবে নিজেকে অপরাধী মনে হয়, জাকাতটাকেও তরক করা নিজেকে অপরাধী বলা উচিত। কিন্তু দুঃখের বিষয় হলো, জাকাতের ক্ষেত্রে আমরা অজুহাত তালাশ করি, আমরা নামাজের ক্ষেত্রে কিন্তু অজুহাতটা তালাশ করি না। অথচ নামাজ যেমন ফরজ, যেই আয়াতে ফরজ, যেই বিধানে ফরজ, জাকাতও হুবহু ওই আয়াতে ওই বিধানেই ফরজ। কিন্তু জাকাতের বিষয়টা আমরা ওভারটেক করি, অজুহাত খুঁজি। এটা খুবই দুঃখজনক বিষয়। এখন এই জাকাতের বিষয়ে ইসলামের যে 5টি মূল ভিত্তি আছে, তার ভিতরেও একটা হলো জাকাত। নবীজির হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এখন জাকাত ধারাবাহিকভাবে আমাদের যে জাকাতের বিষয়ে আলোচনা, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম বলবো জাকাতের উপকারিতা কী, কেন জাকাত দিব, জাকাত কি। জাকাতের অর্থ হলো পবিত্র করা, অর্থাৎ জাকাতের মাধ্যমে আমার সম্পদ পবিত্র হবে। এখন পবিত্র দ্বারা এখানে হলো অন্য শব্দ বলা হয়েছে সম্পদের হেফাজত হবে। কারণ যেই সম্পদের জাকাত দেওয়া হয় ওই সম্পদের হেফাজত আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে সেটার হেফাজত করেন, হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তো জাকাতের অর্থ যে পবিত্র, অর্থাৎ পবিত্র দ্বারা এখানে উদ্দেশ্য হলো হেফাজত করবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে। যেই সম্পদের জাকাত দিবে ওই সম্পদ আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে হেফাজত করবেন, চুরি ডাকাতি কিচ্ছুই হবে না, এটার হেফাজত আল্লাহ তাআলাই দিবেন। আর জাকাত যদি আপনি পরিশোধ না করেন, সেটা যদি আপনি যেভাবেই সঞ্চয় করেন, যেভাবে হেফাজত করেন, কোনো না কোনোভাবে আপনার থেকে সেটা ধ্বংস হয়ে যাবে, আপনার থেকে সেটা পৃথক হয়ে যাবে, আপনি সেটার আর মালিকানা থাকবেন না। হঠাৎ করে আপনার বড় ধরনের একটা অসুস্থতা, আমরা প্রায় সময় বলে থাকি যে যারা সম্পদের ক্ষেত্রে যত বেশি কার্পণ্যতা করবে, আল্লাহ তাআলা কিন্তু অজুহাতের ক্ষেত্রে সব কিছু পর্যবেক্ষণ করেন। সেক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু ছাড় দিবেন না। কারণ আল্লাহ তাআলা সম্পদ দিয়েও মানুষদেরকে পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। সম্পদ দিয়ে পরীক্ষা করেন জাকাতের মাধ্যমে, সম্পদ না দিয়ে পরীক্ষা করেন শুকরের মাধ্যমে। তাহলে জাকাতের অর্থ, জাকাতের উদ্দেশ্য, যে জাকাত অর্থ হলো পবিত্র করা এবং হেফাজত করা, আর উদ্দেশ্য হলো আপনার মাল হেফাজত থাকবে,